গান তখনই মৌলিক হয়ে ওঠে যখন এর ভেতরে থাকে শিল্পীর নিজস্ব চিন্তা, আলাদা সুর আর আলাদা পরিচয়। কিন্তু সেই গানই যখন অন্য কোনো পুরানো কিংবা বিদেশি গানের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়, তখন ওঠে প্রশ্ন, এটি কি অনুপ্রেরণা নাকি সরাসরি নকল? ঠিক এমনই এক বিতর্কে এবার জড়িয়ে পড়েছে বলিউডের বহুল আলোচিত সিনেমা ককটেল 2। মুক্তির আগেই নানা কারণে আলোচনায় থাকা সিনেমাটির নতুন গান মাশুকা এবার নেট দুনিয়ায় তৈরি করেছে তুমুল বিতর্ক। একদিকে সুরকার, অন্যদিকে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদিক থেকেই পাল্টাপাল্টি যুক্তি দেখাচ্ছেন। তবে আসল ঘটনা কি, চলুন দেখে আসা যাক। 2012 সালে মুক্তি পাওয়া ককটেল সিনেমা প্রেম, বন্ধুত্ব আর সম্পর্কের জটিল সমীকরণ দিয়ে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। এক যুগ পর সেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি নতুন অধ্যায় নিয়ে আসছে ককটেল 2। কিন্তু মুক্তির আগেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। তবে এবার সিনেমার গল্প ও তারকাবহুল কোনো ঘটনা নিয়ে এটি সামনে আসেনি। বিতর্কের কেন্দ্রে এসেছে এর নতুন গান মাশুকা। গানটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ওঠে মাশুকার সুর ও সঙ্গীতায়োজনের বেশ কিছু অংশ 1993 সালে মুক্তি পাওয়া ইতালির ডুয়েট শিল্পী বিবি অ্যান্ড কোকোর একটি নেপোলিটান ট্র্যাকের সাথে অস্বাভাবিকভাবে মিল রয়েছে। বিশেষ করে গানের হুক লাইন, বিট ড্রপ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে নেটিজেনদের অনেকেই এটিকে সরাসরি কপি বলে মন্তব্য করেন। বিতর্ক বাড়তে থাকলে বিষয়টি নিয়ে মুখ খোলেন গানটির সুরকার, সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। অমিতাভ ভট্টাচার্যের লেখা মাশুকা গানটি নিয়ে তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। লিখেন, আমার প্রতিটি গান প্রকাশের সঙ্গে কিছু স্বঘোষিত মিউজিক ডিটেকটিভ হাজির হয়ে যায়। তারা আবার নতুন একটা ঘরানাও তৈরি করেছে, কাল্পনিক মিল। এখন তো মনে হচ্ছে তোমরাই আমার বিনা বেতনের PR টিম। আমি শুধু বলতে চাই এটা ঠিক না। তবে নেটিজেনদের একাংশ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাদের মতে অনুপ্রেরণা আর নকলের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, আর মাশুকা সেই সীমা অতিক্রম করেছে। কেউ কেউ আবার বলছেন ভাইরাল হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবেই পরিচিত সুরের ছায়া রাখা হয়েছে। তবে বিতর্ক থামেনি, বরং সমালোচনা যত বাড়ছে মাশুকার ভিউ ও জনপ্রিয়তাও তত বাড়ছে। এখন দেখার বিষয় এই বিতর্ক শেষ পর্যন্ত সিনেমার জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনে নাকি আলোচনায় হয়ে ওঠে ককটেল 2 এর সবচেয়ে বড় প্রচারণা। নাবিহা নুহা, ওয়ান এন্টারটেইনমেন্ট।